মানুষ নিজেকে নিয়ে অনেক অভিযোগ, কেউ কারোর জায়গায় শান্তিতে নাই। আজকে আমাদের সমাজটা অনেক 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 আপনার নড়ে বড়ে চড়ে ফেক হয়ে গেছে। আজকে আমাদের সমাজটা গেছে কোথায়? যে সূরা ফাতিহা পড়তে জানে না তাকে আমরা লিডার বানাই, যে সূরা ফাতিহা বলতে জানে না তাকে আমরা আমাদের সর্দার বানাই, যে সূরা ফাতিহা পড়তে জানে না তাকে আমরা মসজিদের কমিটি বানাই, যে সূরা ফাতিহা পড়তে জানে না তাকে আমরা মাদ্রাসার কমিটি বানাই, যে সূরা ফাতিহা জানে না পড়তে তাকে আমরা সব সময় সর্দার বানিয়ে রাখি। আজকে আমাদের সমাজটা যাবে না তো যাবে কি করে? ইসলামের তালকিন দিবে সে কি করে? আজকে কিছু মানুষ যদি সর্দার হয়ে যায় তারা তো আপনার ইসলামের তালকিন আর বোঝে না, তারা বোঝে টাকা। আজকে দেখুন পৃথিবীর জমিনে আজ পর্যন্ত দেখেছেন কোন মন্ত্রী, কোন মেম্বার, কোন প্রধান, কোন এমএলএ, কোন এমপি কবর খুঁড়তে গেছে? আজ পর্যন্ত দেখেছেন কোন এমএলএ এমপি কবর খুঁড়তে গেছে? আপনার আমার যখন মৃত্যু হবে, গ্রামের কিছু গরিব মানুষ যারা ভাঙা ঘরে বাস করে, অতএব আপনি মৃত্যু বরণ করেছেন, সে জানা মাত্রই তাড়াতাড়ি করে গোরস্থানে এসে আপনার কবর কাটতে আরম্ভ করে, অতএব আপনার কবরটা কাটতে থাকে। কিন্তু এমএলএ এমপিরা কবর কাটে না। কিন্তু যে আপনার কবর কাটতেছে সেই অসুস্থ ব্যক্তিটাই যখন আবার বাড়ির মধ্যে অসুস্থতায় পড়ে যাবে, তাকে কেউ আর দেখার মতো মানুষ নাই, কেউ আর দেখতে যাবে না একটা নজর। কিন্তু কোন এমপি, মন্ত্রী, প্রধান, মেম্বার যদি অসুস্থ হয় তাকে দেখার মানুষ নাই। শুধু তাই নয়, আজকে দাওয়াত পায় কারা? আগে দাওয়াত পায় কারা? গ্রামের মধ্যে আগে দাওয়াত পায় যারা টাকাওয়ালা এমপি, মন্ত্রী, তারা। রমজান মাসে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা ভালো মানুষ রেখে রমজানের দাওয়াত সুদখোরকে দিতেছে, কারণ সুদখোরের টাকা আছে। এরকম মানুষ দেখেছি যারা রমজান মাসে নামাজি ব্যক্তিকে বাদ দিয়ে আপনার বেনামাজিকে রমজান মাসে দাওয়াত করতেছে, এসো রোজা রাখো, রোজা খুলো আমার বাড়িতে। মিথ্যাবাদীকে, চুগলখোরীকে, তাসখোরকে, জুয়াখোরকে এনে আপনার বাড়ির মধ্যে দাওয়াত দিয়ে ইফতার করাচ্ছে। কিন্তু রমজান মাসে গরিব মিসকিনদের দিকে কেউ তাকাইতেছে না। এখন টাকাওয়ালার টাকাকে চিনে। আমাদের সমাজটা গেছে কোথায়? মানুষকে কত বোঝাবো, বুঝিয়ে পারি না।